হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো চিকেন মোগলাই উইথ এগ। আটাটা আমি গরম পানি দিয়ে গুলিয়ে নিব। দিয়ে দেবো সাথে লবণ আর সামান্য সয়াবিন তেল। লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো সয়াবিন তেল। তেল দেওয়ার পর এখন দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিয়ে আটাটা মেখে নেব। এই যে আটাটা মাখানো শেষ, মেখে আমি 4টা ভাগ করে নিলাম। 4টা মোগলাই বানাবো। এখন এটা ঢেকে রাখবো 5-10 মিনিট। এরপর আমি মাংসটা রেডি করে নেব। চিকেন মোগলাই বানানোর জন্য চিকেনটা নিয়ে নিলাম চিকেন, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব, হালকা ভাজা। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল। বিসমিল্লাহ। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য লবণ। এর মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এভাবেই আমি একটু এটাকে ভেজে নিব। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটা রান্না করা শেষ, মানে ভাজা ভাজা করা শেষ। এখন নামিয়ে নেব। কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম, আর মাংসটা সিদ্ধ হতে হবে। আর আমি কিন্তু একটা আলু দিয়েছি ছোট ছোট পিস করে কেটে। এখন এটা নামিয়ে নেব। মোগলাইয়ের জন্য মাংসটা আমার রেডি, নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। একটা ডিম দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো মেখে নেব। দিয়ে দেব একটু সামান্য লবণ এর উপরে। চাইলে ডিম নাও দিতে পারেন, আপনারা এভাবে চিকেন দিয়ে করতে পারেন। আমি 2টা দিয়েই করছি। মাংসটা আমার রেডি, এখন বানাবো। মোগলাইয়ের জন্য আমি রুটি বেলে নেব। রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। এভাবে দিয়ে আমি ভাজ করে নেব মোগলাই আকারে। এভাবে চেপে চেপে ভালো মতো আটকাতে হবে যাতে খুলে না যায়। আর এই যে একটা বানানো শেষ। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর এই যে মোগলাইগুলো বানানো শেষ। এখন ভেজে নেব। চুলায় তেল গরম করতে দিয়েছি। এখন মোগলাই দিয়ে দিব। চুলায় তেল গরম হয়ে গেছে। আর এই যে মোগলাইটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এভাবে লাল লাল করে ভেজে নেব। একটা ভাজা শেষ, এভাবে আমি আরেকটা ভাজবো। আর এই যে মোগলাই 2টা ভেজে নিয়েছি। এখন কেটে নেব একটা ছুরির সাহায্যে। মোগলাই কিন্তু অনেক ক্রিস্পি মচমচা হয়েছে। অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন। আর এই যে ভিতরটা একটু দেখাই। বাচ্চারা কিন্তু অবশ্যই পছন্দ করবে, বাচ্চাদের টিফিনে, নাস্তায়। আর এই যে মোগলাইটা পুরোপুরি রেডি। চিকেন মোগলাইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।